এই বাড়িতে তুই অনেকদিন কাজ করছিস, এই বাড়িতে তোর একটা অধিকার আছে। যা, ঘেমে নিয়ে এসছিস, ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে যা, কাজে লেগে পড়। যা হয়নি তো হয়নি, বিয়েটা হবার ছিল না, কপালে থাকলে অনেক ভালো বিয়ে হবে তোর। শোন, বিয়ে করে কারো কৃতদাস হওয়ার থেকে নিজে খেটে খাওয়া অনেক ভালো, অনেক সম্মানের। তোর বর তো তোকে বলেছিল কাজ করতে দেবে না, তোকে নাকি পটের বিবি করে বসিয়ে রাখবে। তুই তো পটের বিবি হয়ে জন্মাসনি, পটের বিবি হওয়ার কোনো ইচ্ছেও তো ছিল না। তুই যা হবার ভালো হয়েছে। হ্যাঁ গো ছোট মামু, জানো তো আমাকে অনেক শর্ত দিয়েছিল, বলেছিল আমি নাকি একা একা আমার বাপের বাড়ি আসতেই পারবো না। শুধু তাই নাকি, আবার বলেছিল আমি নাকি লালনের সাথে কোনো যোগাযোগই রাখতে পারবো না। কেন বলো তো, একটা মানুষের এতগুলো কথা শুনে চলবো কেন? সে আবার কি এত সব শর্ত? ঠিকই তো বলেছে বর্দা, নিশ্চয়ই ছেলে সেরকম কিছু দেখেছে ওর আচার ব্যবহারে, বা সেরকম কিছু বুঝতে পেরেছে ওর আচার ব্যবহারে বা কথাবার্তায়, তাই না ফুলঝুরি? আর আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই লালনের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আশীর্বাদটা ক্যান্সেল করে দিলি। মানে তুই ছাড়া লালনকে বাঁচানোর মতন আর কেউ ছিল না? অদ্ভুত না রে ফুলঝুরি? জাগে ও যা করেছে বাদ দাও, ওসব কথা নিয়ে আমাদের দরকারটাই বা কি? দরকার কি মানে? ও তো কম কিছু করেনি, আমাদের বাড়িতে এসে তো কম কিছু করেনি লালনকে নিয়ে। লালন পুলিশ ওকে ধরলো, ওকে থানায় নিয়ে গেল, সেই সব কিছু নিয়ে তো ফুলঝুরির উত্তেজনা কিছু কম ছিল না দাদা। শোনো মেজো মামি, তুমি না অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো গো, অনেক কথা শোনাচ্ছ আমাকে। শোনো, ঘটনাটা যদি কেউ ঘটিয়ে থাকে না, সেটা কিন্তু তোমার মেয়ে। হ্যাঁ, আমার বিয়ে বাতিল হয়ে গেছে বলে যে আমার খুব কষ্ট হচ্ছে সেটা কিন্তু নয়, কিন্তু আমার কষ্ট হচ্ছে না তোমাদের জন্য, কারণ তোমাদের এই অবস্থার জন্য দায়ী কিন্তু তোমাদের মেয়ে। সবকিছু ভালো করে ভেবে দেখো মেজো মামি, গোড়ায় কিন্তু সেই তোমাদের মেয়ে। চড়ি দিদা এমন একটা কীর্তি করলো, সবার সামনে সব কথাগুলোও তো বললো, আর সেই কীর্তি করার জন্য না লালনটা ফেঁসে গেল, লালনকে থানায় নিয়ে গেল। আর লালন থানা থেকে বেরিয়ে আমার কাছে আসছিল আমাকে ধন্যবাদ জানাবে বলে। আসলে ওর মনে হয়েছিল যে ওকে থানা থেকে ছাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা চারিত্রির করেছি, তাই আমার কাছে আসছিল ধন্যবাদ জানাবে বলে। ভেবে দেখো না, আজকে যদি ওকে থানায় না যেতে হতো তাহলে হয়তো আমার কাছে আসতেও না, তাহলে এমন একটা অনিষ্টও হতো না গো, ওর অ্যাক্সিডেন্টটা হতো না। তাই তোমাকে বলছি, যে দোষ করেছে না তার দিকে আঙুল তোলো, আমার দিকে কেন আঙুল তুলছো গো? আর একটা কথা বলি তোমাকে মেজো মামি, দেখো আমি কিন্তু কাজ করেই তবেই টাকা নেব, আমি এমনি এমনি তোমাদের বাড়ি থাকতে চাইনি। হ্যাঁ মানছি, রাত্রিটুকু থাকার কথা তোমাদের বলেছি। আসলে কি বলতো, আমি না দিদাকে কথা দিয়েছিলাম যে যদি কোনোদিনও আবার কাজ করি আমি দিদার কাছে এসেই কাজ করব। তাই ভাবলাম যখন খেটেই খেতে হবে তখন দিদার কাছেই আসি। কিন্তু তোমাদের যখন সবার এত অসুবিধে হচ্ছে তখন দিদা আমি আর আমার কথা রাখতে পারছি না গো। আই তোকে আমি কি বলেছি? হ্যাঁ কি বলেছি? বাবা ফুলঝুরি, তোর তো বেশ, হ্যাঁ বেশ ট্যানেস ট্যানেস করে কথাই শুনে যাচ্ছিস। হ্যাঁ শোন, দুদিন বাদে ধানের বিয়ে হবে, তখন যদি তুই আত্মীয় স্বজনের সামনে এরকম কথা বলিস তখন ওরা কি ভাববে? হ্যাঁ, তারপর নতুন বউ আসবে, সে কি ভাববে? আরে বাবা, তারা তো বুঝতেই পারবে না কে মালিক আর কে কাজের লোক। সবার প্রশ্রয় পেয়েই তো এই বিষয়টা হয়েছে পিসিমণি। দেখবেন ও কিন্তু বাড়ির কারোর সঙ্গে এইভাবে কথা বলে না, একমাত্র আমার সঙ্গে এইভাবে কথা বলে। আর কেউ তো ওর সঙ্গে এভাবে কথা বলে না, সেজন্যই বলে না। নিজের সম্মান নিজের কাছেই রাখতে হয়, বুঝলে?
তবে একটা কথা বলবো ফুলদি, যে কথাটা বলার জন্য আমি এলাম আর কি। তুমি লালনদার জন্য যেটা করেছো না, সেটা সত্যি অতুলনীয়। মানে তুমি ছাড়া লালনদাকে কেউ বাঁচাতেও পারতো না, কেউ ছাড়াতেও পারতো না। আর এই কথাটা আমি 100 বার বলতে পারি। ফুলঝুরি, এখন থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি। তাতে যদি কারো কোনো অসুবিধা হয়, সে অসুবিধাটা তাকে মেনে নিতে হবে। কি মজা, কি মজা। তাও ভালো মা। আমি ভাবলাম আপনি হয়তো বলবেন যে কারোর যদি অসুবিধা হয় তাহলে সেই বাড়ি থেকেই চলে যেতে পারে। আজ বলিনি বলে কোনোদিন যে বলবো না, কথা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি না। যদি বলার মতো দিন আসে, সেদিন নিশ্চয়ই বলবো। মা, তুমি যেমন বলছো তাই উত্তর দিলাম। একদিন যদি বুঝি যে ফুলঝুরি ছাড়া আমার চলবেই না, তখন সে বাধ্য হয়ে সে কথা বলতে হবে। যার যার অসুবিধা হবে এবারে চলে যাবে, ব্যাস। যাক যাক যাক, সামান্য ব্যাপার নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তোরাই তো কথা বলছিস, আমি কি কথা বলেছি? বলিনি তো। মানে এতদিন কাজ করার পর মেয়েটা দুদিনের জন্য একটু আশ্রয় চেয়েছে, তোরা কি আজে বাজে কথা বলছিস? আমারই তো লজ্জা করছে তোদের কথা শুনে। আমার টাম্মি খুব ভালো, আমার টাম্মি খুব ভালো, আমার বেস্ট টাম্মি, আমার বেস্ট টাম্মি। ফুলঝুরি, ফুলঝুরি, শোন শোন, আমরা না সারা রাতি ধরে গল্প করব। তুই আমাকে ঘুম পাড়িয়ে দিবি, বল? এই ফুলঝুরি, কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? ফুলঝুরি, তোর বিয়েটা হয়নি বলে তো কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ, এই দেখ, আমারও তো বিয়ে হয়নি। আমার তো বিয়ে হয়নি, তোরও বিয়ে হয়নি। দেখবি একদিন না খুব ভালো ছেলে আসবে, একটা ভালো বর হবে তোর। দেখি। ব্যাস ব্যাস হয়েছে মিনি, এবার ছাড়ো। ফুলঝুরি, যা গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খাবি, চল আয় আমার সঙ্গে আয়। ফুলঝুরি, কতদিন তোর হাতের চা খাইনি, এক কাপ চা খাওয়াবি না? খাওয়াবো বড় মামু, এক্ষুনি খাওয়াচ্ছি। ফুলঝুরি, লালনের খবর কি রে? কেমন আছে জানিস? ভালো আছে দিদা, ওকে বোধহয় 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবে। যাক বাবা, ছেড়ে দেওয়ার পর যখন এই বাড়িতে আসবে, তখন আমাদের সংসারটা যেন পূর্ণ হবে। এই কদিনে ছেলেটার উপর এমন মায়া পড়ে গেছে না, মনটা কিরকম খা খা করছিল। আর কারো হচ্ছে কিনা জানি না, তবে আমার হয়েছে। আমারও হয়, আমার খালি খালি কান্না পায়। ওনার জন্য একা হয়। লালনটা যে কবে ভালো হবে, কবে যে বাড়িতে আসবে কে জানে বাবা, ভালো লাগে না। মা, তোমায় বলেছিলাম না লালন খুব ভালো ছেলে, মিষ্টি ছেলে একটা। ওকে ভালো না বেসে সত্যিই পারা যায় না। চলে আসবে মা, খুব সিরিয়াস কিছু তো হয়নি, একটু ভালো হয়ে গেলেই ছেড়ে দেবে। আর ছেড়ে দিলে আমি জানি আর কারোর জন্য না হোক, তোমার জন্য আর মিনির জন্য ও এ বাড়িতেই আসবে, এই বিশ্বাস ওর উপরে আমার আছে। আসবে, আসবে বল ফুলঝুরি। ভালোই তো, কাল চড়ি দিদি গাড়ি নিয়ে আসবে, চলে যাও গাড়ি করে। আমি আসি।